আদিবাসীদের জমি দখলে কাঠগড়ায় কাউন্সিলর, খড়দায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আদিবাসীদের। ঠিক কি অভিযোগ করছেন আদিবাসীরা, কেনই বা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। সুবীর আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, ঠিক কি ঘটনা, আদিবাসীরা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড কুলিনপাড়া এলাকায় সেখানে 100 বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের 7টি পরিবার সেখানে বসবাস করেন এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন স্বরাজ দাস, তিনি কিন্তু পৌরসভার সাথে কোনো কথা না বলেই কিন্তু সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যেখানে জমি, সেই জমির সামনে কিন্তু একটি জমি রয়েছে, সেই জমি দখল করে সেই জমিতে পাঁচিল দেওয়ার জন্য কিন্তু তিনি উদ্যোগী হয়েছিলেন এবং সেই জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বারংবার কাউন্সিলরকে বলা সত্ত্বেও তিনি কোনো কর্ণপাত করেননি। এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন তারা কাউন্সিলরের অফিসের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে কোনো মানুষের জমি এরমভাবে জবরদখল করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে কাউন্সিলরের যে এই ধরনের যে বিষয়, অর্থাৎ এই যে জমি দখল করার বিষয়, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি পৌরসভার যিনি পুরপ্রধান রয়েছেন আমাদের জানিয়ে আদিবাসীরা তারা ঠিক কি অভিযোগ তারা বলছেন, কি বলছেন তারা শোনাবো। এইটুকুনি জায়গার মধ্যে যদি পার্টির মানুষ এসে যদি বলে এটা ভেঙে আমাদের বাড়ি করব, তাহলে আমরা উঠবো, বসবো কোথায়? কাউন্সিলর বলছে এখান থেকে ঘিরে দেবো, এইটুকুন জায়গা আমরা নিয়ে নেবো, ময়লা গাড়ি রাখবে। তাহলে এইখানে যদি ময়লা গাড়ি রাখে তাহলে এখান থেকে বাচ্চা কাচ্চা খেলাধুলা বসা ওঠা কোথায় করবেন? কাউন্সিলর বলেছিল আমাদের একটা ব্যবস্থা করে দেবে, তার জন্য তাকে আমরা 1,500 টাকা করে দিয়েছি। তো সে তো কাগজ পাইনি আমরা, আর হচ্ছে সে কাগজ পাইনি বলে আমরা কোন রকম ফেসিলিটিও পাইনি। না, কিচ্ছু ভুল না, কিচ্ছু ভুল না, একদম ওনাকে আমাদের সামনে নিয়ে আসুন, এখন দাঁড়িয়ে আমরা ওকে বলবো। জমি দখল এবং প্রতারণার অভিযোগ তুলছেন আদিবাসীরা। সুবীর, বলছো তো আমাদেরকে একদমই ঠিক, কারণ তারা এখানে দীর্ঘ 100 বছর ধরে বসবাস করেন এবং তারা যেটা বলছেন যে কাউন্সিলর বলপূর্বক তাদের কাছে এসে তাদের জমি দখল করার চেষ্টা করেন এবং সেখানে পাঁচিল দেওয়ার চেষ্টা করেন। এবং তোমাকে এটাও জানি রাখি, সব থেকে আরেকটা যেটা বড় অভিযোগ, যে এই যে তাদের যে জমি, সেই জমির কাগজ করে দেওয়ার জন্য কিন্তু ওই 7টি পরিবারের থেকে কাউন্সিলর 1,500 টাকা করে নিয়েছেন, কিন্তু তার সেই জায়গা থেকে কোনো কাগজ কিন্তু কাউন্সিলর করে দেয়নি, এমনটাই তারা অভিযোগ করছেন। অর্থাৎ এক কথায় প্রতারণা করেছেন এই আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে এই স্থানীয় কাউন্সিলর। এবং পৌরসভার পুরপ্রধান নীলু সরকার বলছেন যে তিনি কাউন্সিলর পৌরসভার সাথে কোনো কথাবার্তা, কোনো আলোচনা না করেই এই ধরনের ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছেন। পৌরসভা পরিষ্কার বলছে, খড়দহ পৌরসভার চেয়ারম্যান, যে কোনো রকম ভাবে কোনো জমি দখল করা হবে না এবং কোনো রকম যারা রয়েছেন ওখানে তাদের কোনো রকম কোনো অসুবিধা করা হবে না, তারা যেভাবে ওখানে রয়েছেন তারা সেভাবেই কিন্তু সেখানে থাকবেন। কাউন্সিলরের সাথে আমরা যোগাযোগ করেছি, কাউন্সিলর এক কথা পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনাই নয় এবং এই ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, এবং এই যে এই ধরনের ঘটনা, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের উপরে এই ধরনের যে প্রতারণা করেছেন কাউন্সিলর, এই নিয়ে কিন্তু একদম দলীয় যারা নেতৃত্ব রয়েছেন শাসক দলের মধ্যেই কিন্তু একটা চরম বিষয়, তারা বুঝে উঠতে পারছেন না যে কি করে কাউন্সিলর এই ধরনের ঘটনা তিনি ঘটালেন এলাকাতে, এবং কাউন্সিলর কিন্তু গোটা ঘটনা অস্বীকার করছেন। একেবারে আমি না, এটা আমি কোনো কিছু নেই, কাগজপত্র করার জন্য এখনো কাগজপত্র টাকাও পাই, এইসব ভদ্র কথা আমি ওইসব জানি না, তো উস্কানিমূলক কথা। আমরা লোক পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় ওরা এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআরের ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি কাজ বন্ধ করে দিচ্ছি, এখন আপাতত কাজটা বন্ধ আছে, আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করবো। আবার রামপুরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রামপুরহাটে উচ্ছেদ ঘিরে সেখানে উত্তেজনা। ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান, বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। রামপুরহাটে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ব্যবসায়ী
ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান, বাধা পেয়ে ফিরে গেল আর্থ মুভার। কি পরিস্থিতি এখন রয়েছে, এখনো কি বিক্ষোভ চলছে? আপডেট নেব, আমাদের সঙ্গে অক্ষয় দেবর আমাদের প্রতিনিধি রয়েছে। অক্ষয়, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখছি, মুখ্যমন্ত্রীর ধমকের পর গত দুদিন থেকে রামপুরহাট শহর সহ জাতীয় সড়কে চলছে অবৈধ যে সরকারি জায়গার উপর নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ করা হচ্ছে। এবং আজকেও রামপুরহাট শহরের ডাকবাংলো মোড় সহ বেশ কয়েকটি এলাকা অবৈধ নির্মাণ ভাঙার কথা ছিল প্রশাসনের। ঠিক তার আগেই ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলেন এবং আজ সকালে যখন দুটি টেনোডার মেশিন যখন যাচ্ছিল, সে সময় কিন্তু বিক্ষোভ দেখিয়ে ব্যবসায়ীরা সেখান থেকে তাড়িয়ে যায়। তারপর বিদ্যুৎ দপ্তরে গাড়ি যাচ্ছিল, তাদেরকেও বিক্ষোভ দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এখনকার এই মুহূর্তের আপডেট দিয়ে রাখি, রেলের তরফ থেকেও কিন্তু কিছু অংশে আজকে উচ্ছেদ করার কথা ছিল এবং রেল পুলিশ যখন একত্রিত হয়ে যখন উচ্ছেদ করতে আসে, এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলেছে। এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়েছেন সেই ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একটাই দাবি যে বিকল্প ব্যবস্থা না করে কোন রকম তারা উচ্ছেদ করতে দেবে না। এই মুহূর্তে কোন রকম উচ্ছেদ করতে পারছে না রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন, অপরদিক দিয়ে রেল প্রশাসনও। ধন্যবাদ। আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান, দুটো কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমরা খাবো কি? এত লোক বেকার, আজকে চাকরি নাই, এত লোক খাবে কোথায়? যাবে কোথায়? এত লোক যাবে কোথায়? এত লোক আজকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। আজ থেকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। সব আতঙ্ক। খাওয়া দাওয়া তো বাদ দেন, ঘুম নাই। খাওয়া দাওয়া তো না করে পারছে, কিন্তু ঘুম নাই। শুয়ে যাবো আমরা। সব আমাদেরকে আগে মারুক, তারপর বুলেট চালাবে। বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। বাঁকুড়ার রাধানগরে বিদ্যুৎ অফিসে সেখানে ভাঙচুর চালানো হয়। বিদ্যুৎ অফিসে কম্পিউটার, চেয়ার, টেবিলে ভাঙচুর। বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, কতক্ষণ ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে? ঠিক কি পরিস্থিতি রয়েছে এখন? ঠিক কি অভিযোগ উঠছে? একেবারে দেখো, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। কারণ তীব্র গরম, তার মধ্যে মুহুর্মুহু বিদ্যুৎ চলে যাচ্ছে, যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষজন। যে কারণে এলাকার কিছু যুবক একজোট হয়ে রাধানগর যে বিদ্যুৎ দপ্তরের শাখা অফিস রয়েছে সেখানে তারা যায় এবং যে বিদ্যুৎ দপ্তরের যে কর্মীরা রয়েছে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে যায়। তারপরে ভাঙচুর শুরু করে। যেমনটাই জানতে পারা যাচ্ছে, বিদ্যুৎ দপ্তরের একাধিক চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের। ঘটনার খবর পায় পুলিশ, তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং হাতে নাতে সেখান থেকে 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এলাকার মানুষ যেমনটা জানাচ্ছেন যে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের সাফাই যে তারা এলাকায় এসে কথা বলতে পারতো, কারণ বিদ্যুতের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা তারা সুষ্ঠুভাবেই দিচ্ছে। কিন্তু এলাকায় এসে ভাঙচুর, বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে ভাঙচুর করাটা তাদের ঠিক হয়নি, যে কারণে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। বেশ, ধন্যবাদ দেবব্রত। দিয়েছে, আচমকা হামলা চালিয়ে দেয়। আমি অনেক আটকানোর চেষ্টা করি, আমার টেবিল চেয়ার ভাঙচুর করে, আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে, আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাঙচুর করে। আতঙ্ক তো থাকবেই স্যার, এরকমটা হবে বলে তো আগের থেকে ভাবি না, তাহলে তো আতঙ্ক হবেই। আমি স্যার বিল দিতে এসেছিলাম, দেখছিলাম অফিসে 30-40 জন লোক এসেছিল, যে অফিসে ভাঙচুর চলছিল। এখানে একটা বাঁশ দিয়ে এগুলা সব ভাঙাভাঙি করছিল, আর করছিল। ইলেকট্রিক অফিস ঢাকলাঢাকলি চলছে, এখানে এটা ভাঙছে, ওটা ঢুকছে। লাইনের একটু প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছিল। না, এত বড় ঘটনা ঘটে না, এমনি টুকটাক লাইন গেছে, অফিসে আইছে, বলেছে, ঝামেলা করেছে, আবার চলে গেছে, কিন্তু এরকমটা হয়নি। নদীর উপর তৈরি হচ্ছে রিসোর্ট। হাসনাবাদে ইছামতির চর চুরি, চর দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসোর্ট। আর এই রিসোর্টের অন্যতম মালিক স্থানীয় তৃণমূল নেতা। তিনি অবশ্য চর দখলের অভিযোগ মানতে নারাজ। এদিকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার উত্তর 24 পরগনারই হাসনাবাদ। বনগাঁয় ইছামতির বুকে তৈরি হয়েছে পাকা বাড়ি, আর হাসনাবাদে ইছামতির চরে রিসর্ট।
হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াডাঙ্গা, পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি, নদীর পাড় ধরে গ্রামের রাস্তা। এই রাস্তার দুদিকে তৈরি হচ্ছে রিসর্ট। অভিযোগ, যার মধ্যে একটি অংশ ইছামতির চর দখল করে। এই রিসর্টের 3 জন মালিক, তার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল। তিনি চর দখলের অভিযোগ মানতে চাননি। এটা কিন্তু কোনো আমাদের ওটা কিন্তু একটা জাস্ট ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে। ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা, ওটা রিসর্টের অংশ না, বুঝতে পেরেছেন? ওটাকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেহেতু মাখালগাছা পঞ্চায়েতের আমি উপপ্রধান, প্রধান এই বিষয়ের উপরে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেগুলো সরাতে হবে। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসোর্ট নামে একটা রিসোর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে, এটা আমরা শুনেছি এবং জেনেছি। সুতরাং নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। স্কুলে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়ালের মাধ্যমে লেখাপড়া, স্কুলের দেওয়ালে রঙিন ছবি। ডেবরার প্রাইমারি স্কুল অনেকেরই নজর কাড়ছে। কোথাও সরকারি স্কুলে পড়ুয়া কম, কোথাও আবার পরিকাঠামোর অভাব। এসবের মধ্যে অন্য ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রাইমারি স্কুলে। এই স্কুলে বাড়ছে পড়ুয়া। ডেবরার গ্রাম কুলডিহা, এখানেই কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া। ক্লাসরুমে আধুনিকতার ছোঁয়া, রয়েছে বড় টিভি, কম্পিউটার। স্কুলের দেওয়ালে রঙিন ছবি, তাতে শিক্ষামূলক নানা তথ্য। কারেন্ট চলে গেলে যাতে অসুবিধে না হয় তার জন্য রয়েছে ইনভার্টার। সরকারি স্কুলের এমন পরিকাঠামো অনেকেরই নজর টানছে। পড়ুয়া টানতে এমন উদ্যোগ স্কুলের শিক্ষকদের। আমি আমার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দরভাবে করেছি, সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু আমরা বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যালয়ে গুগল টিভি এবং কম্পিউটার প্রত্যেকটা ক্লাসরুমে করার চেষ্টা চালাচ্ছি। এবং বিদ্যালয়ে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু, যাতে বাচ্চারা অত্যাধুনিক প্রযুক্তিকেও শেখে, আবার প্রকৃতিকে রক্ষা করার জন্য যে এডুকেশন, শিক্ষা, সেভ বায়োডাইভার্সিটি, সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়ার্ল্ড, এই টোটালটাই কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রাইমারি স্কুল, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা। স্কুলে টিভি, কম্পিউটার, ডিজিটাল ক্লাস, মাঠে খেলার ব্যবস্থা। ফলে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। এখন পড়ুয়ার সংখ্যা 109। কম্পিউটার, খেলাধুলা সব হয়, গান, খুব ভালো স্কুলটাও। পড়াশোনাও অন্যান্য স্কুলের থেকেও অনেক উন্নত, আর অন্যান্য স্কুলের থেকে ছাত্র সংখ্যাও বেশি। কম্পিউটার আছে, আর ইনভার্টার লাগানো হয়েছে। খেলাধুলা, ব্যায়াম, নাচ গান সবই আমাদের স্কুলে শেখানো হয়। মাস্টারমশাইরা মানে অনেক পরিশ্রম করে। আর ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।